সদ্যজাত মৃত শিশুর দেহ ঘিরে চাঞ্চল্য এলাকায়। ঘটনাস্থলে মৃতদেহ উদ্ধার করে পুলিশ। একাধিকবার প্রশাসনের তরফ থেকে বিভিন্ন জায়গায় ভ্রূণ হত্যা বন্ধ করার জন্য সচেতনতামূলক শিবিরের আয়োজন করা হয়, কিন্তু তাতেও সচেতন হচ্ছে না সাধারণ মানুষেরা। রবিবার সকালে পূর্ব মেদিনীপুর জেলার তমলুক থানার চাপবসান গ্রামের দাসপাড়া এলাকায় ঠিক পুকুরে অস্বাভাবিক কিছু ভাসতে দেখে বাস দিয়ে উপরে তুলে আনলে দেখা যায় একটি মৃত শিশুর দেহ। এরপরে এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। ঘটনার খবর দেওয়া হয় তমলুক থানায়। ঘটনাস্থলে তমলুক থানার পুলিশ গিয়ে দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নিয়ে যায় তাম্রলিপ্ত গভর্নমেন্ট মেডিকেল কলেজ এন্ড হসপিটালে। কিন্তু এত গ্রামের ভেতরে এই পুকুরে কোথা থেকে এলো এই মৃত শিশুর দেহ, উত্তর দিতে পারছে না এলাকার বাসিন্দারা। আগামী দিনে যাতে এই ধরনের ঘটনা আর না ঘটে তাই পঞ্চায়েত এবং পঞ্চায়েতের সমিতির পক্ষ থেকে নজর রাখা হবে এবং স্থানীয় প্রশাসনের দ্বারস্থ হয়েছি যাতে সঠিক তদন্ত হয়, এমনটাই জানিয়েছেন পঞ্চায়েত সমিতির ভূমি কর্মাধ্যক্ষ প্রদ্যুৎ মাঝি। কি বলবেন এই ধরনের ঘটনা, কি বলবেন? বলবো যে এটা যে করেছে সে অবশ্যই ভুল করেছে, এটা তার করা উচিত হয়নি একদমই। কাউকে দিয়ে দিতে পারতো বা যেখানে হাসপাতালে হয়েছিল সেখানেও বলতে পারতো যে আমি নেবো না, বা রাস্তায় কাউকে দিয়ে দিতে পারতো। এই যে ফেলে দেওয়াটা এটা তো তার উচিত হয়নি, অবশ্যই সে ভুল করেছে এই জিনিসটা। কিন্তু আপনি বললেন একেবারে গ্রামের মধ্যে পুকুরে, হ্যাঁ সদ্যজাত বাচ্চা, এখানে কি বাড়ি থেকে কেউ এসে এরকম করবে? আমাদের এখানে আশেপাশে তো কেউ সেরকম নেই, বুঝতে পারছি না। এবার কোথা থেকে কে এসছে স্যার আমরা বলতে পারছি না। আমি দেখেছি এসে যে এখানে পড়ে আছে। এখন কি হচ্ছে? এখন পুলিশ এসেছেন, ওনারা আসছেন, এবার ওনারা কি করবেন সেটা দেখুন। আমরা খবর দিয়েছি এখান থেকে। বাচ্চাটা কি মৃত্যু হয়েছে? হ্যাঁ, মারা বাচ্চা, মেয়ে সন্তান হয়েছে, মেয়ে কন্যা সন্তান। হ্যাঁ, কন্যা সন্তান। কিভাবে দেখলেন প্রথমে আপনারা? সকালে 9টার দিকে যিনি দেখেছেন উনি আমার মামা শ্বশুর হন। উনি দেখছেন যে ওটা কি একটা ভাসছে, তখন লাঠি দিয়ে যখন দেখলো যে একটা মেয়ে তুলে উপরে রাখছে, তখন মারা গেছে। আমাদের পঞ্চায়েতে খবর দেওয়া হলো, উনি এসে পুলিশকে খবর দিতে ওনারা আসছেন। আপনার নাম? শ্যামলী দাস, চাপবসান গ্রাম। সকালবেলা এখানে জাল দিতে গেছিলাম, মানে জাল দেখতে গেছিলাম। ওখানে জাল দেখে এসে ঘুরে দেখলাম যে একটা মুরগি বাচ্চার মতো পড়ে আছে। তারপরে আমি তখন কোনো কেয়ার করিনি। তারপরে আমি আবার কেলোমাল গেছি, কেলোমাল এসে ঘরে বাড়িতে রুটি ঘুগনি খেয়ে দিয়ে পেচ্ছাপ করতে গেছিলাম। পেচ্ছাপ করে দেখে এসে আমি বলি একটা ডাউট লাগলো, জিনিসটা কি, মাথায় একটু কালো মতো দেখা যাচ্ছে, মাথার মতো বলে বাঁশ দিয়ে তুললাম। তুলে দেখি না হচ্ছে যে একটা বাচ্চা আছে না। তারপরে এক ঘরে ছোটো বৌমাকে ডেকে বললাম, বৌমা দেখা তো এই জিনিসটা কি। বলে হাই তো কাঠের বাচ্চাকে ফেলে দিয়ে গেছে। ব্যাস এই পর্যন্ত। মেয়ে ছিল। এখানকার কোনো কারো কি মনে হয়, সন্দেহ হয় এখানে? সেরকম তো কিছু আমি তো বুঝতে পারছি না, আমি তো জানিনি এখন। আপনার বাড়ি কোথায়? এই যে এই বাড়িটা মানে আপনাদেরই পুকুরে হয়েছে? না, আমাদের না, আমাদের অন্য পুকুরে আর কি। এটা আমাদের পুকুর না, আপনাদের বাড়ির সামনের পুকুরে। হ্যাঁ। আপনার নাম? আমার নাম কাশীনাথ দাস, বাড়ি চাপবসান। মানে বাড়ির ভেতরে বলা যায় এইভাবে সদ্যজাত একবার মৃত কন্যা সন্তান কিভাবে এখানে আসা সম্ভব? সেটা তো সত্যিই আমার অবাক লাগছে। আমি তমলুক পঞ্চায়েত সমিতির ভূমি কর্মাধ্যক্ষ। আমি সকালে 9টার সময় ফোনের মাধ্যমে আমাকে জানানো হলো, দাদা ভেতরে আসুন, দাসপাড়ার ভেতরে একটা পুকুরে 6-7 বছর বাচ্চা ভাসছে। শুনে আমি এলাম, এসে দেখলাম কাশীনাথ দাস মহাশয় ওই বাচ্চাটাকে তুলে ওপরে ডাঙাতে তুললো। কিন্তু আমরাও ভাবতে পারিনি আমাদের গ্রামে এই জিনিস হতে পারে। সত্যি অবাক ব্যাপার। কি এমন নক্কারজনক ঘটনা ঘটালো, আমরা ধিক্কার জানাই। যে সব মানুষ আজকে ভ্রূণ হত্যা করছে, এটা সত্যি অন্যায়। যাতে আগামী দিন না হয় তার জন্য আমরা পঞ্চায়েত সমিতির পঞ্চায়েতের পক্ষ থেকে অবশ্যই নজর রাখবো। আর প্রশাসনের দ্বারস্থ হয়েছি, প্রশাসন এসেছিলেন, জিনিসটাকে পিএম করার জন্য নিয়ে যাওয়া হয়েছে। কোথা থেকে এসছে কিছু কি জানেন? এটা তো একদম বুঝতেই পারিনি কোথা থেকে, এত ভিতরে, দাসপাড়ার এত ভিতরের পুকুরে কি করে এলো, সেটা আমরাই অবাক যে কি করে হতে পারে এই জিনিসটা। পুলিশ এসে নিয়ে গেল? পুলিশ এসে নিয়ে গেল পিএম করানোর জন্য। আপনার নাম? আমার নাম প্রদ্যুৎ মাঝি, তমলুক পঞ্চায়েত সমিতির ভূমি কর্মাধ্যক্ষ। This channel does not promote any violent, harmful or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only.